হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স ফুড এসআই জিকে ক্লাসে সকলকে স্বাগত। আজকে টপ 50 এক্সপেক্টেড ওয়ান লাইনার জিকে নিয়ে আলোচনা করব, যা তোমাদের আপকামিং ফুড এসআই পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাসে। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন, ইন্টারপলের সদর দপ্তর কোথায় অবস্থিত? মনে রাখবে, ইন্টারপলের সদর দপ্তর অবস্থিত ফ্রান্সে। হরিপ্রসাদ চৌরাসিয়া তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? তো বাঁশির সাথে তিনি যুক্ত ছিলেন। হরিপ্রসাদ চৌরাসিয়া বাঁশির সাথে যুক্ত। সেন্ট অফ গুটার্স কাকে বলা হয়? মাদার টেরেসাকে। মাদার টেরেসা তিনি সেন্ট অফ গুটার্স নামে পরিচিত। তারপরে দেখো, টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এটা হয়ে যাবে গল্ফ খেলার সাথে যুক্ত। আগা খান কাপ এটি কোন খেলার সাথে যুক্ত? তো হকি খেলার সাথে যুক্ত হচ্ছে আগা খান কাপ। এই হকি খেলায় আগা খান কাপটি প্রদান করা হয়। তারপরে দেখো, গডফাদার উপন্যাসটির লেখককে? ম্যারিও পুজো। তাহলে গডফাদারের লেখক হচ্ছে ম্যারিও পুজো। বাংলা সাহিত্যে কালকুট নামে কি পরিচিত? তোমরা রাখবে সমরেশ বসু। এই সমরেশ বসু তিনি বাংলা সাহিত্যে কালকুট ছদ্মনামে কিন্তু লিখতেন। প্রথম মৃত্যুর পর ভারতরত্ন কে পেয়েছিলেন? তো লাল বাহাদুর শাস্ত্রী। ঠিক আছে। ভারত সরকারের সাংবিধানিক প্রধান কে? তো ভারতের রাষ্ট্রপতি তিনি ভারত দেশের সাংবিধানিক প্রধান। দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? মনে রাখবে র্যান্ড। র্যান্ড হচ্ছে দক্ষিণ আফ্রিকার মুদ্রা। সলবাইয়ের চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1782 সালে স্বাক্ষরিত হয় সলবাইয়ের চুক্তি। পরবর্তী প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিকে কে নিয়োগ করেন? তো মনে রাখবে, ভারতে হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? সাংবাদিকতা ও সাহিত্যের ক্ষেত্রে এই পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পান কত সালে? 1998 সালে। তারপরে দেখো, রাষ্ট্রপতি পার্লামেন্টের উভয় কক্ষে, ঠিক আছে, কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? মনে রাখবে 14 জন। ঠিক আছে। অলকানন্দা ও মন্দাকিনী নদীর সঙ্গমস্থল কী নামে পরিচিত? তো রুদ্রপ্রয়াগ নামে পরিচিত। মন্ত্রিসভা যৌথভাবে কার কাছে দায়বদ্ধ থাকেন? লোকসভার কাছে। তারপরে দেখো, তুঙ্গভদ্রা কার উপনদী? মনে রাখবে, তুঙ্গভদ্রা হচ্ছে কৃষ্ণার উপনদী। এটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো, সাইমন কমিশনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? তো লর্ড আরউইন তিনি সাইমন কমিশনের সময় ভারতের ভাইসরয় ছিলেন। কল্লোল নাটকের রচয়িতা কে? উৎপল দত্ত। তারপরে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরুশিখর। ধুয়াধর জলপ্রপাত কোথায় রয়েছে? তো মনে রাখবে, মধ্যপ্রদেশের নর্মদা নদীর উপরে। ঠিক আছে, ধুয়াধর জলপ্রপাত। পরবর্তী, মুসলিম লীগ গঠিত হয় কত সালে? মনে রাখবে, 1946 সালে গঠিত হয় মুসলিম লীগ। হিন্দু পাত পথশাহীর আদর্শকে প্রচার করেছিলেন? প্রথম বাজিরাও। প্রথম বাজিরাও তিনি হিন্দু পাত পথশাহীর আদর্শ প্রচার করেন। তারপরে কৃষ্ণদেব রায় কোন বংশের বা কোন রাজ্যের শাসক ছিলেন? তো বিজয়নগর সাম্রাজ্যের শাসক ছিলেন। লক্ষণ সেনের সভাকবি কে ছিলেন? মনে রাখবে, ধৈ। ধৈ ছিলেন লক্ষণ সেনের সভাকবি। তারপরে ওস্তাদ জাকির হোসেন তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? তো তবলার সাথে যুক্ত ছিলেন ওস্তাদ জাকির হোসেন। পঞ্চায়েত রাজের সংজ্ঞা পাওয়া যায় কোন ধারায়? 243 নম্বর ধারায়। ওয়্যার অ্যান্ড পিস এর রচয়িতা কে? লিও টলস্টয়। সরকারি উপাধি কে গ্রহণ করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? লর্ড ওয়েলেসলি। সালাল জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে রয়েছে? জম্মু কাশ্মীরে। পাণ্ডবদের রাজধানী কোথায় ছিল? মাদুরাই। ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, ক্যাম্পোস তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায়? দক্ষিণ আমেরিকা। ঠিক আছে, দক্ষিণ আমেরিকায় রয়েছে ক্যাম্পোস তৃণভূমি। অর্থ কমিশন কত বছর অন্তর অন্তর গঠিত হয়? 5 বছর। পশ্চিমবঙ্গের একটি সেচ অঞ্চলের উদাহরণ হচ্ছে ফলতা। হ্যাঁ। তারপরে
সরিস্ক অভয়ারণ্য কোথায় রয়েছে? রাজস্থানে। রাজস্থানে রয়েছে সরিস্ক অভয়ারণ্য। তারপরে দেখো, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? দার্জিলিংয়ে। গুরুত্বপূর্ণ। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ IMF এটা গঠিত হয় কত সালে? 1945 সালে। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে কী পরিচিত ছিলেন? দাদাভাই নৌরোজি, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে গোল্ডেন গার্লের রচয়িতা কে? PT ঊষা। ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? টেনিস। ঠিক আছে, ডেভিস কাপ টেনিসে দেওয়া হয়। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ঠিক আছে, এটার অবস্থিত রয়েছে হেডকোয়ার্টার দ্য হেগ, ঠিক আছে, নেদারল্যান্ডে রয়েছে এটা, দ্য হেগ। তারপরে সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি, ঠিক আছে। পরবর্তী দেখো, শের-ই পাঞ্জাব নামে কে পরিচিত ছিলেন? তো মনে রাখবে, শের-ই পাঞ্জাব নামে পরিচিত ছিলেন লালা লাজপত রায়। লাক্স বক্স কাকে বলা হয়? কুতুবুদ্দিন আইবককে। সংবাদপত্রের উপর নিয়ন্ত্রণ জারি কে করেছিলেন? লর্ড রিপন। কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়? 261 খ্রিস্টপূর্বাব্দে হয় কলিঙ্গ যুদ্ধ। তারপরে দেখো, খালসা এর পথিকৃৎ কে ছিলেন? গুরু গোবিন্দ সিংহ, তিনি খালসা গঠন করেছিলেন। চতুর্থ বৌদ্ধ সঙ্গীত কোথায় হয়েছিল? কাশ্মীরে। কার আমলে? কনিষ্কের আমলে। তারপরে দেখো, সংসদে দুটি অধিবেশনের মধ্যবর্তী সময়ের ব্যবধান কত? মিনিমাম 6 মাস। হীরাকুদ বাঁধ কোথায় অবস্থিত? মানে কোন নদীর উপরে? তো মহানদীর উপরে রয়েছে, উড়িষ্যাতে। ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি? অপ্সরা। তারপরে দেখো, ভারত ও চীনের সীমারেখার নাম কি? ম্যাকমোহন লাইন। ভারতের প্রথম জরুরি অবস্থা জারি হয় কত সালে? 1962 সালে, ঠিক আছে। তো এই ছিল আজকের ফুড এসআই জিকে ক্লাসের পার্ট 1 ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবে। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।